অন্তঃক্ষরা গ্রন্থি মানুষের কতগুলো আছে দেখো। প্রথমেই বলি থাইরয়েড গ্রন্থি ল্যারিঞ্জের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থান করে। থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত দুটো হরমোন T3 T4। T3 মানে ট্রাই আয়োডোথাইরোনিন, T4 মানে টেট্রা আয়োডোথাইরোনিন, এর আর একটা নাম থাইরক্সিন। আমরা থাইরক্সিন ও T3-র কাজ একটু আলোচনা করব। প্রথমেই বলি বিএমআর নিয়ন্ত্রণ করে বেসাল মেটাবলিক রেট থাইরক্সিনের কাজের মধ্যে বা ভূমিকার মধ্যে। এছাড়াও ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিনকে, ক্যালোরি উৎপন্ন করে। এছাড়াও হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ সিস্টোলিক ডায়াস্টোলিক নিয়ন্ত্রণ করে। আর ব্যাঙাচির মেটামরফোসিসের ফলে যে ব্যাঙে রূপান্তরিত হয় সেখানে একটা থাইরক্সিনের ভূমিকা আছে। এইবারে আমরা আসছি অগ্নাশয়। অগ্নাশয়কে আমরা সেকেন্ড লার্জেস্ট অর্গান বলি। এটা হচ্ছে মিশ্রগ্রন্থি, অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো কাজই সম্পন্ন করে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন, বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নামক হরমোন ক্ষরিত হয়। গ্লুকাগনের একটা কাজ বলি, রক্তে যখন গ্লুকোজ কমে যায় যকৃৎ ও পেশি থেকে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে নিয়ে আসে। ইনসুলিনের কাজ বিটা কোষ থেকে রক্তে যখন গ্লুকোজ বেড়ে যায় তখন অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন হিসাবে জমা রাখে, মানে দুটো বিপরীতধর্মী কাজ। সোমাটোস্ট্যাটিনের কাজ কি? ডেল্টা কোষ থেকে। এর কাজ হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগনের কাজকে বাধা দেওয়া, নিজে কোনো কাজ করে না, অপরকে বাধা দেয়। এটা গেল অগ্নাশয়। এরপর আসছে অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থিকে সুপ্রারেনাল বলা হয়। এটা বৃক্কের উপরে অবস্থান করে দুটো অ্যাড্রেনাল গ্রন্থি। সেখানে অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডালা থেকে ক্ষরিত হয় অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। কর্টেক্স থেকে আরও হরমোন আছে, সেগুলো পরে জানবে। অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিনের কিছু কাজ বা ভূমিকা আছে। অ্যাড্রেনালিন আমাদের বিপদের সময়, ভয়ে, কান্না ইত্যাদির সংকটের সময় ক্ষরিত হয়, সেই জন্য এটাকে বলা হয় আপদকালীন বা সংকটকালীন বা এমার্জেন্সি হরমোন অ্যাড্রেনালিনকে। অ্যাড্রেনালিন আমাদের কার্ডিয়াক আউটপুট বা হার্ট উৎপাদ বাড়িয়ে দেয়। চোখের বিস্ফারিত চক্ষু, চোখ মোটা মোটা করতে সাহায্য করে। সিস্টোলিক ডায়াস্টোলিক চাপ বাড়িয়ে দেয়। ভয় পেলে লোম খাড়া হয়ে যায়, এগুলো অ্যাড্রেনালিনের কাজ। একই রকমভাবে নর অ্যাড্রেনালিন কিছু বিপরীতধর্মী কাজ করে অ্যাড্রেনালিনের। অ্যাড্রেনালিন যেগুলো করে তার বিপরীত কাজগুলো নর অ্যাড্রেনালিন করে থাকে। এবারে আসছে শুক্রাশয়। শুক্রাশয় গোনাড গ্রন্থি বলা হয়, পুরুষ দেহে থাকে, স্ক্রোটাম বা শুক্রথলির মধ্যে। শুক্রাশয়ের ক্ষরিত দুটো হরমোন টেস্টোস্টেরন আর ইনহিবিন। টেস্টোস্টেরন ক্ষরিত হয় শুক্রাশয়ের লেডিকের আন্তর্কোষ থেকে। টেস্টোস্টেরনের কাজ পুরুষালী বৈশিষ্ট্যগুলো প্রকাশ করা, যেমন গোঁফ, দাড়ি, পেশিবহুল চেহারা, তারপরে তোমার গলার কণ্ঠস্বর, এগুলো শুক্রাণু উৎপাদন, এগুলো টেস্টোস্টেরন করে থাকে। ইনহিবিনের সেরকম কাজ নেই, তবু একটা কাজ আছে, যেটা টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে গেলে তাকে কমায়। ইনহিবিন হরমোনটা ক্ষরিত হয় শুক্রাশয়ের সার্টোলিক কোষ থেকে। এবারে দেখো ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে দুটো হরমোন আমি এখানে দিয়েছি মেনলি, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। এছাড়াও রিল্যাক্সিন নামক একটা হরমোন ক্ষরিত হয় অল্প পরিমাণে। ইস্ট্রোজেন হরমোনটা ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকুল থেকে ক্ষরিত হয়, ইস্ট্রোজেন। আর প্রজেস্টেরন হরমোনটা ক্ষরিত হয় ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে। এবার ইস্ট্রোজেনের কাজ মেয়ে দেহের বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো বা গঠনগত বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো প্রকাশ পায়। মেয়েদের ত্বক নরম হয়, গলার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়, মেয়েলি বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায়। এগুলো হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের কাজ। প্রজেস্টেরন হরমোন এটা
মেয়েদের গর্ভাবস্থা ধারণ করতে সাহায্য করে, স্তনগ্রন্থি ডেভেলপমেন্ট করে প্রজেস্টেরন হরমোনের ফলে, এবং মেয়েদের পরিণতি বা বিকাশ ঘটাতে সাহায্য করে। তো এইটা হচ্ছে আজকে সংক্ষেপে আলোচনা করলাম বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির। এখানে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো।